ক্লাস 10 সাঁতরা পাবলিকেশন, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। এই বইটার চ্যাপ্টার 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। গত পার্টে শূন্যস্থান পর্যন্ত করে দিলাম, আজকে করব সত্য মিথ্যা থেকে। 1 নম্বর প্রশ্ন, 25 নম্বরে দেখব কি আছে। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা সত্য না মিথ্যা দেখে নেব। এটা প্রান্তিকের এই বইটা থেকে দেখাচ্ছি, পেজ নম্বর 19। দৈনিক 10 থেকে 15 লিটার লঘুমূত্র নির্গত হয়। ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস মানে কি এটা দেখে নেব। এই বইটারই অর্থাৎ সাঁতরা বইটারই 18 নম্বর পেজ, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে এটা হবে সত্য। নেক্সট 26 নম্বর, ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমনাঙ্গ, দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 32, প্যারামিসিয়ামের গমনাঙ্গ সিলিয়া আর ফ্ল্যাজেলা ইউগ্লিনার, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট 27 নম্বর, দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক, এটা কি হবে। পেজ নম্বর 25, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হবে 27 নম্বর হবে সত্য। নেক্সট 28 নম্বর, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, দেখে নেব এটা কী হবে। এটা প্রান্তিকের বইটা থেকে দেখাবো। ট্রপিক চলন বৃদ্ধিজ চলন, পেজ নম্বর 6, সাঁতরা পাবলিকেশন পুরনোটা, প্রান্তিকের সাঁতরা বসু বইটা, এটা হবে সত্য। 29 নম্বর, গ্লুকোমা একটি চোখের রোগ, দেখে নেব এটা কী হবে। বাণী সংসদের এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 32, বেশি বয়সে বা অন্যান্য বিপাকীয় ত্রুটিজনিত কারণে ভিট্রিয়াস টিউমারের ক্ষরণ বৃদ্ধি পায়। এর ফলে সৃষ্টচাপে রেটিনার স্নায়ুকোষগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্ধত্ব দেখা দেয়, তাহলে এটা চোখের রোগ, তাহলে এটা হবে সত্য। নেক্সট, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান, উপযুক্ত শব্দ বসাও। উদ্দীপকের গতিপথ, ট্রপিক চলন। উদ্দীপকের তীব্রতা কী হবে দেখে নেব। পেজ নম্বর 6, গতিপথ ট্রপিক চলন, তীব্রতা এটা হবে ন্যাস্টিক চলন, তাহলে শূন্যস্থানে লিখবে ন্যাস্টিক। নেক্সট 31 নম্বর, গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি, তাহলে লঘু মস্তিষ্ক কী হবে দেখে নেব। পেজ নম্বর 25, লঘু মস্তিষ্ক হবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ বা প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে, যে কোনো একটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন, বি সদৃশ্যটি বেছে লেখো। টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ কোনটা সবার থেকে আলাদা দেখে নেব। পেজ নম্বর 14, এসিটিএইচ, টিএসএইচ, জিটিএইচ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। পেজ নম্বর 26, সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে সাব আর্কনয়েড স্থানে অবস্থিত, তাহলে সিএসএফ সবার থেকে আলাদা, এটা হবে সিএসএফ। নেক্সট প্রশ্ন, বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ কোনটা হবে। পেজ নম্বর 18, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ তিনটেই হরমোনের ক্ষরণজনিত। পেজ নম্বর 84, থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, বংশগত বা জিনগত, তাহলে অ্যান্সার হবে থ্যালাসেমিয়া, এটা হবে
থ্যালাসেমিয়া। নেক্সট 34 নম্বর, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস কোনটা বিসদৃশ্য আর সবার থেকে আলাদা? পেজ নম্বর 25, গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক অবস্থিত, থ্যালামাস এটিও অগ্র মস্তিষ্ক অবস্থিত, হাইপোথ্যালামাস এটিও অগ্র মস্তিষ্কের, পন্স এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে আলাদা হবে পন্স, এটা হবে পন্স। নেক্সট, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। ভুট্টার শস্য, টমেটোর রস, কাইনিন, নারকেলের দুধ। পেজ নম্বর 10, নারকেলের তরল শস্য, টমেটোর রস, ভুট্টার শস্য অধিক পরিমাণে থাকে সাইটোকাইনিন। সাইটোকাইনিন মানেই কাইনিন, সাইটোকাইনিন বা কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন, তার মানে সাইটোকাইনিন আর কাইনিন একই। তাহলে এই 3টেই কাইনিনের অন্তর্গত, কাইনিন। নেক্সট, মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত কণিকার ক্রমপরিণতি, এক্স অপথ্যালামিক গয়টার। পেজ নম্বর 15, থাইরক্সিনের ভূমিকায় পেয়ে যাব মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ বা মৌল বিপাকীয় হারের হ্রাস বৃদ্ধি ঘটায় থাইরক্সিন। আর কি করে? লোহিত কণিকার ক্রমপরিণতি, এই দুটো কাজ। আর বাণী সংসদের বই থেকে দেখাবো। পেজ নম্বর 16, এক্স অপ্যাথলমিক গয়টার বা গ্রেপস রোগ থাইরক্সিনের অধিক ক্ষরণে। তাহলে অ্যান্সার হবে থাইরক্সিন, 3টেই থাইরক্সিনের অন্তর্গত, এটা হবে থাইরক্সিন। নেক্সট 37, বল ও সকেট সন্ধি, পিভট সন্ধি, কবজা সন্ধি, সচল সন্ধি। পেজ নম্বর 34, সচল সন্ধি, বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি আর পিভট সন্ধি। পিভট সন্ধি দেখা যায় গলায় আর কনুয়ে, যার সাহায্যে এইভাবে ঘুরতে পারে, গলা আমাদের ঘুরতে পারে চারিদিকে। তাহলে 3টেই সচল সন্ধির অন্তর্গত। নেক্সট প্রশ্ন, স্তম্ভ মেলাও 1 নম্বর, হাইপারমেট্রোপিয়া, এটা হবে পেজ নম্বর 30, হাইপারমেট্রোপিয়া এটা চোখের রোগ, এটা হবে 1 নম্বর বি। নেক্সট, নেগেটিভ জিওট্রপিক, এটা হবে পেজ নম্বর 5, নেগেটিভ জিওট্রপিক প্রতিকূল অভিকর্ষবর্তী। প্রতিকূল অভিকর্ষবর্তী কোথায়? শ্বাসমূলে দেখা যায়, এটা হবে ডি। নেক্সট, গলগণ্ড বৃদ্ধি, এটা হবে পেজ নম্বর 18, গলগণ্ড থাইরক্সিন, এটা হবে অপশন সি। নেক্সট, 2টি নিউরনের মিলনস্থল, এটা হবে পেজ নম্বর 23, 2টি নিউরনের সংযোগস্থল সাইন্যাপস, এটা হবে 4 এ নম্বর। তো আজকে পর্যন্ত, পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।